আমার মোহতারাম মৌলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যে সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না, বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার, বাংলাদেশে সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না? পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষও হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না। আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথপথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার আফগানের নাম উচ্চারণ হয়। মুসলমান হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার এ তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যেই কোনোখানে আফগানি একটা মানুষ, ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা। হাজার মুসলমান আবার দাঁড়াবে, একদিন ভোর হলে শুনবা বাপ, তিনও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে মান হেরে গেছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা